ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন তিনি। 10 নভেম্বর রবিবার সকাল 10টায় বেবি নাজনীন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন উত্তরবঙ্গের দোয়েল খ্যাত এই সঙ্গীত শিল্পী। বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে টিভি ও মঞ্চ কোনো মাধ্যমে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা। বাধার সম্মুখীন হয়েছেন একক অ্যালবাম তৈরির ক্ষেত্রেও। এক পর্যায়ে দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমাতে বাধ্য হন এই সঙ্গীত তারকা। দেশে থাকাকালে সঙ্গীত চর্চায় নানা ধরনের বাধার সম্মুখীন হলেও আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনীন সবসময়ই সমাদৃত। ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনো বাধা আসেনি, বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। প্রবাস জীবনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আয়োজনে গেয়েছেন বাংলা গান। 4.5 দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত এই শিল্পী চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বেবি নাজনীনের জনপ্রিয় কয়েকটি গান হলো কাল সারা রাত ছিল স্বপনের রাত, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশায় খেলবো রে শ্যাম, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজে তোমারে এবং ও বন্ধু তুমি কই কই রে। সঙ্গীত চর্চার পাশাপাশি সাহিত্য চর্চা ও রাজনীতিতেও সক্রিয় ছিলেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। বইয়ের বাজারে রয়েছে তার লেখা 3টি বই। প্রবাসে নানা সময় গান গাইলেও দেশে তার সঙ্গীত অনুরাগীরা মিস করেছেন তার লাইভ কনসার্ট। ফলে 8 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফেরার খবরে আনন্দের বন্যা বইছে তার ভক্ত অনুরাগীদের মাঝে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।